যা সে পছন্দ করে তাই করতে পারে না। তোমরা কি পারো নাকি? যা খুশি তাই। কেউ একটা কিছু বললো, অনলাইনে গালি দিলে, পারো নাকি? পারো না। দিতে পারো, বাট বেশিক্ষণ কিন্তু আর তোমাকে শাস্তি না দিয়ে ফেসবুক বসে থাকে না। এলোমেলো গালি দিলে, আউলফল কথা বলে কিন্তু রেস্ট্রিকশন চলে আসে। সো এটাই হচ্ছে কথা। সামাজিক জীবের বৈশিষ্ট্য হবে মানুষের কাছে, মানুষের সাথে সুন্দর কথা বলা, ডিমোটিভেট করা নয়, আত্মবিশ্বাসের কথা বলা, আত্মবিশ্বাসহীনতার কথা বলা নয়। সো ফেসবুক সবসময় বলে এইগুলো, যেহেতু এটা নাম হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম, যোগাযোগের মাধ্যম। অ্যানিওয়ে, আমরা গতদিন একটি কথা দিয়েছিলাম, কথা শুনেছিলাম তোমাদের কাছ থেকে। সেটি হচ্ছে যে তোমরা আমাকে বলো দেখি যে মোবাইল ফোনের ব্যবহারটাকে তোমরা কমিয়ে নিয়ে এসেছো কারা? আমি নিজে যদি অনেক বেশি মোবাইল ব্যবহার করতাম তাহলে হয়তো বা এই কথাটি বলতাম না। আলহামদুলিল্লাহ, আমি মোবাইলকে ইগনোর করি, আমি মোবাইলের অতিমাত্রায় ব্যবহারকে ঘৃণা করি, এবং যারা মোবাইল অতি বেশি পরিমাণ ব্যবহার করে তাদেরকেও আমি ঘৃণা করি। মোবাইলকে নয় শুধু, বিশেষ করে কথা বলার সময় যারা মোবাইল ব্রাউজিং করে, আমি এদের প্রচণ্ড ঘৃণা করি। খুব কাছের মানুষ তোমার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছে, তুমি মোবাইল ফোন টিপছো, স্ক্রলিং করছো, আমি ঘৃণা করি তোমাকে। তুমি মানুষের সম্মান দিতে জানো না, তুমি মানুষ নেই, তুমি মানুষ থেকে অন্য কিছুতে রূপান্তর হয়েছ। এই ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে সত্যি আমি অনেক দূর এগোতে চাই না, ইচ্ছেও নেই। তাই দয়া করে রিকোয়েস্ট থাকবে, আমি বারে বারে বলেছি তোমাদের, মোবাইল ফোনের এক্সেসিভ ইউজ থেকে বের হয়ে আসো। প্রতিটা দিন তুমি আমাকে কথা দিচ্ছ, আবার সেটা ভেঙে ফেলছো। আজকে কত কষ্ট করে তোমার বাবা মা টাকা পয়সা খরচ করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আমার ছেলে, আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করবে, আর তুমি তাদের স্বপ্নগুলোকে যে প্রতিদিন গিলে গিলে খাচ্ছ, কি জবাব দিবে একদিন তুমি? তুমি তো কাঁদবেই, সাথে কাঁদাবে তোমার বাবা মাকে। তো ওই রকম খারাপ দিন আসার পূর্বে একটু সচেতন হওয়া যায় না? হাতের এই মোবাইল ফোনটা কাজের বাইরে ব্যবহার না করলে কি নয়? তুমি কি একজন আইডিয়াল স্টুডেন্ট হতে পারো না? অন্যদের থেকে একটু ব্যতিক্রম হতে পারো না? ভাবুক সবাই, খ্যাত গাইয়া অনেক কথা বলে না, তুই এটা ওটা বুঝিস না। মেধাবীরা, ভদ্র যারা, তারা একটু খ্যাত গাইয়াই হয়, কারণ তারা সব কিছুই ওই ইসরে পাকাদের মতো বোঝে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, যারা আমার সাথে আছো, প্রতিটা দিন এক একটা চ্যালেঞ্জ তোমার জীবনে। এভাবে বেশি না, মাত্র 2টা সপ্তাহ যদি তুমি নিজেকে ফোন থেকে একটু দূরে রাখতে পারো, দেখবে অটোমেটিক্যালি তুমি ফোনের থেকে আসক্তি কমিয়ে গেছে তোমার। সব শেষে, আয়োজনের শেষে আমি তোমাকে জানাবো ফোন আসক্তি থেকে বের হওয়ার কয়েকটি হিডেন টিপস। সাথে থাকো, ইনশাআল্লাহ সেগুলো অ্যাপ্লাই করলে তোমার ফোনের প্রতি মোহমায়া অনেকটা কমে যাবে।